নানা প্রতিকূলতায় চরম মানবেতর জীবনযাপন করছে মেহেরপুর গাংনীর ভাটপাড়া আবাসন প্রকল্পের অন্তত ৬০০ বাসিন্দা। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ নানা সমস্যায় জর্জরিত মানুষগুলো চান সংকট দূরীকরণে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি এলাকায় ২০০২ সালে ছিন্নমূলদের জন্য নির্মাণ করা হয় আবাসন প্রকল্প, যেখানে বাসস্থানের ব্যবস্থা করা হয় ৯০টি পরিবারের। তাতে জায়গা হয় দিনমজুর ও ভিক্ষুকদের। বর্তমানে ৬ শতাধিক লোক বাস করছে এই আবাসন প্রকল্পে। কিন্তু আবাসনে নেই শিক্ষা, চিকিৎসা সহ তেমন কোনো ব্যবস্থা নেই। কবরস্থান, লাশ দাফন করতে হয় অন্য গ্রামে, সেখানেও পড়তে হয় বিপাকে। ভাঙাচোরা রাস্তা, রয়েছে সুপেয় পানীয় জলের অভাব। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এসব সমস্যা মোকাবেলায় সহায়তা চান আবাসনের বাসিন্দারা। ৯০টা ঘরে আমাদের কোনো ঠিক মতন পানি গড়ে না, আমাদের টয়লেট পায়খানা এগুলো নষ্ট, তারপরে টিনগুলা কানা হয়ে গেছে সেগুলো নষ্ট। নতুন করে পাকা ঘরের একটা ব্যবস্থা করা হয়, আর ঘরগুলো একটু বড় সড়ো করি, তাহলে আমাদের একটু সুবিধা হয়। ওপরে টিনে কানায় পানি পড়ে, ফুটো হয়ে গেছে। আমরা ছেলেপিলি বিছিনে শুইলে আমরা ছেলেপিলি নিয়ে ভিজে যাই। আমাদের এখানে হয়েছে পানি হইলে পানিতে পানি বাথে যায়। মানুষজনের সময় কবরস্থান নাই, মাটি দিতে পারিনি। আমাদের যাতে একটু আশছাড়া করে দেয় তাহলে আমাদের একটু সুবিধা হয়। সব জেনে ঘরগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই আশ্রয় প্রকল্পে যারা উপকারভোগী বসবাস করে তাদের আসলে কিছু ঘর জরাজীর্ণ অবস্থায় আছে, সেই ঘরগুলো আমরা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। আশা করি অল্প সময়ের মধ্যেই তাদের এই সংস্কার কাজটি করা সম্ভব হবে। আবাসন প্রকল্পের সমস্যা সমাধান করে বসবাসের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমন চাওয়া এখানকার বাসিন্দাদের। আফরিন পপি, মোহনা সংবাদ।